আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ। আজ আমি আপনাদের জন্য একটি ছোট্ট ইসলামিক গল্প শেয়ার করব, যা তাহাজ্জুদের নামাজের ফজিলত নিয়ে। গল্পটি মাত্র 5 মিনিটের, কিন্তু এর মধ্যে লুকিয়ে আছে এমন এক শিক্ষা যা আমাদের জীবনকে আলোকিত করতে পারে। তাহাজ্জুদের নামাজের ফজিলত। আলীর গল্প। একটি ছোট গ্রামে বাস করত আলী নামের এক যুবক। আলী ছিল পরিশ্রমী, সৎ, কিন্তু তার জীবনে একটা শূন্যতা তাকে কুরে কুরে খাচ্ছিল। ব্যবসায় ক্ষতি, পরিবারে অশান্তি, আর মনের মধ্যে এক অজানা অস্থিরতা তাকে রাতের ঘুম থেকেও বঞ্চিত করেছিল। একদিন সন্ধ্যায় গ্রামের মসজিদে গিয়ে সে বুড়ো ইমাম সাহেবের সঙ্গে দেখা করল। আলী তার দুঃখের কথা বলতে গেলে ইমাম সাহেব মৃদু হেসে বললেন, আলী, রাতের নিস্তব্ধতায় তাহাজ্জুদের নামাজ পড়ে দেখো। এই নামাজে আল্লাহর সঙ্গে এমন সংযোগ তৈরি হয় যা তোমার হৃদয়ের অন্ধকার দূর করে দেবে। আলী প্রথমে ভাবল, রাতে ঘুম ভেঙে নামাজ পড়া কি তার পক্ষে সম্ভব? কিন্তু এক রাতে যখন তার মন ভেঙে পড়েছিল, সে সিদ্ধান্ত নিল চেষ্টা করবে। মধ্যরাতে উঠে অজু করে সে 2 রাকাত তাহাজ্জুদ পড়ল। নামাজে দাঁড়িয়ে সে আল্লাহর কাছে তার দুঃখ, ভয় আর আশা খুলে বলল। চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল, কিন্তু তার হৃদয়ে এক অদ্ভুত শান্তি নেমে এলো, যেন আল্লাহ তার কথা শুনছেন, তার হাত ধরেছেন। এরপর থেকে আলী নিয়মিত তাহাজ্জুদ পড়া শুরু করল। কয়েক সপ্তাহের মধ্যেই সে লক্ষ্য করল তার ব্যবসায় ধীরে ধীরে উন্নতি হচ্ছে। একদিন একটি বড় অর্ডার এলো, যা তার ব্যবসাকে নতুন উচ্চতায় নিয়ে গেল। পরিবারের অশান্তিও কমে এলো, কারণ আলীর ধৈর্য আর ঈমান বেড়ে গিয়েছিল। সবচেয়ে বড় কথা, তার মনের অস্থিরতা দূর হয়ে গেল। তাহাজ্জুদের নামাজ তাকে শিখিয়েছিল যে আল্লাহর কাছে চাওয়ার মধ্যে এমন শক্তি আছে যা জীবনের সব সমস্যার সমাধান দিতে পারে। তাহাজ্জুদের ফজিলত। তাহাজ্জুদের নামাজ আল্লাহর সঙ্গে বান্দার একান্ত সাক্ষাতের সময়। এই নামাজ মনের শান্তি দেয়, ঈমান মজবুত করে, আর দুনিয়া ও আখিরাতের কল্যাণ নিয়ে আসে। হাদিসে এসেছে, রাতের শেষ প্রহরে আল্লাহ তার বান্দার কাছে নেমে আসেন এবং বলেন, কে আমাকে ডাকছে, আমি তার ডাকে সাড়া দেব। তাহাজ্জুদ পড়লে আল্লাহ বান্দার দোয়া কবুল করেন, গুনাহ মাফ করেন, আর জীবনের পথ সহজ করে দেন। প্রিয় দর্শকবৃন্দ, আলীর মতো আমরাও যদি তাহাজ্জুদের নামাজে অভ্যস্ত হই, তবে আমাদের জীবনেও আল্লাহর রহমত বয়ে আসবে। আসুন আজ থেকেই এই সুন্দর ইবাদত শুরু করি। আসসালামু আলাইকুম।